আমরা আগে ভাবতাম কিয়ামতের কি দরকার ছিল, আল্লাহ পাক কেন যে এত কষ্ট, না কিয়ামতে মানুষের এত কষ্ট হবে, আল্লাহ পাক যে কেন এরকম করলেন। তো এখন মনে হয় যে কিয়ামতের দিনের দরকার ছিল। কিয়ামতের দিনটা না থাকতো তাহলে কোনো জালেমের বিচার হতো না। দুনিয়াতে যত জালেম পার পেয়ে গেছে এদের কোনো বিচার হতো না, আর দুনিয়াতে যত মাজলুম আজকে নিপীড়িত নির্যাতিত এদের কোনো সমাধান ন্যায় বিচার হতো না যদি কিয়ামতের মাঠ না থাকতো। তবে ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি, ওই দিন সবকিছুর ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা শিংওয়ালা ছাগল একটা শিং ছাড়া ছাগলকে যদি অন্যায়ভাবে গুতা দিয়ে থাকে, এক্সাম্পল দিচ্ছেন তিনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিবেন, দিয়ে বলবেন তুমি গুতো দিয়ে ওর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। ন্যায় বিচার কেমন হবে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। বহু মানুষ দেখবেন যারা এখানে অনেক বড় বড় পদে ছিল, বড় বড় কর্তৃত্ব ক্ষমতা ছিল, কিয়ামতের মাঠে এতটুকু থাকবে, পিঁপড়ার মতো। স্পষ্ট হাদিস, পিঁপড়ার সমান। প্রত্যেক অহংকারী মুতাকাব্বির এদেরকে তোলা হবে কালো কালো পিঁপড়ার মতো করে, ঠিক আছে? অনেক মানুষকে তোলা হবে, দেখবেন জাকাত দেয় নাই, সেকা দিয়ে দিয়ে এদিকে গাল পৃষ্ঠদেশ এগুলো সব আগুনে জ্বলছে। অনেককে দেখবেন গলায় সাপ ঝুলছে, অনেকের মাথায় দেখবেন রিলিফের টিন, গম, এইটা ওইটা, যে যা আত্মসাৎ করেছে ওগুলো পিঠে ঘাড়ে, এভাবে ঘুরছে কিয়ামতের মাঠে। বহু মানুষকে দেখবেন কিয়ামতের মাঠে যে গলা পর্যন্ত ঘাম, কারো ওই যে আপনার বুক, কারো টাকনু, কারো হাঁটু। কিয়ামতের মাঠের বিভীষিকাময় অবস্থা, এটা নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা লেকচার দেয়া যাবে ইনশাল্লাহ। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে সবকিছুর চূড়ান্ত বিচার হয় না, দুনিয়াতে সবকিছুর ফয়সালা হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ বলে একটা মাঠ রেখেছেন যেখানে আল্লাহ পাক ইনসাফ ন্যায় বিচার কায়েম করবে ইনশাআল্লাহ। এবং সেদিন প্রত্যেক অহংকারী, জালেম, ফাসিক, কাফের, যারা জুলুম করেছে, অন্যায় করেছে, পাপাচারিতা লিপ্ত ছিল, সবাইকে পাই টু পাই হিসেব দিতে হবে। এমনকি যারা ভালো মানুষ কিন্তু অনেক ধন সম্পদ আছে, তারাও জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। দুই বন্ধুর কথা এসেছে, এক বন্ধু গরিব ছিল, এক বন্ধু ধনী, দুজনই মুমিন মুসলিম। গরিব বন্ধু জান্নাতে চলে যাবে, বুঝতে পারছেন? আর এই ধনী বন্ধুটাকে আটকে রাখা হচ্ছে, তার মালের হিসাব, মালের হক আদায় করেছে কিনা, আত্মীয়কে হক দিয়েছো কিনা, জাকাত দিয়েছো কিনা, সদকা করেছো কিনা, হ্যাঁ তোমার মালের উপর